একটা প্রশ্ন করেন যে আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট খেলে আসলে লাভটা কি? আমি এই জায়গাটা সম্পূর্ণ অপোজ করি। যে কোনো প্রতিপক্ষের সঙ্গে আপনি টেস্ট ম্যাচ ক্রিকেট খেললে সেখানে লাভ আছে এবং আয়ারল্যান্ডের মতো দলের সঙ্গে টেস্ট ক্রিকেট খেললে সেটা আপনার আরও লাভ আছে। আমি বলছি না টি-20 বা ওয়ানডে ক্রিকেট খেললে টি-20 বা ওয়ানডে ক্রিকেট খেললে খুব বেশি লাভ নেই, কিন্তু লঙ্গার ভার্সন ম্যাচ যদি আপনি এই সমস্ত টিমের সঙ্গে খেলেন অবশ্যই লাভ আছে আপনার অভ্যেসটা তৈরি হওয়ার জন্য। প্রথমত একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের যে এনসিএল বা ডোমেস্টিক ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হয়, ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের ক্রিকেটাররা সেই এনসিএলটা খেলেন না। অভ্যস্ততাটা তৈরি হয় না, বড় ইনিংস খেলার অভ্যস্ততা তৈরি হয় না। গেল কয়েক বছরে যখন ডিউক বলে খেলা হচ্ছে এনসিএলে, সেখানে রানটাও বড় হয় না। আমার মনে আছে 2023-24 মৌসুমে মুমিনুল হক সৌরভ তিনি সর্বোচ্চ রান স্কোরার হয়েছিলেন কোনো সেঞ্চুরি ছাড়া। সো আলটিমেটলি আপনি যখন এই আয়ারল্যান্ডের মতো টিমের সঙ্গে খেলবেন, এটাকে আপনি আপনার ফার্স্ট ক্লাস কম্পিটিশন ধরে নিতে পারেন মানসিকভাবে, এবং আপনার অভ্যস্ততাটা তৈরি হওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ। দেখেন, একটা খুব সিম্পল বিষয় বলি, মাহমুদুল হাসান জয় 171 রান করেছেন, তিনি কোনোদিন ডোমেস্টিক ক্রিকেটে 171 রান করেননি। টেস্ট ক্রিকেটে এর আগে মাহমুদুল হাসান জয়ের সর্বোচ্চ স্কোর ছিল 137। ডোমেস্টিক ক্রিকেটেও মাহমুদুল হাসান জয় কোনোদিন 137 রানও করেননি। কেন করেননি? কারণ মাহমুদুল হাসান জয়রা যে সময়টা থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা শুরু করেছেন, তখন থেকে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে ডিউকস বলে খেলা শুরু হয়েছে, এবং এই ডিউকস বলে খেলা শুরু হওয়ার পর থেকে এখানে 30, 35, 40 ওভার পর্যন্ত দুইটা করে স্লিপ রাখা হয়, এবং ব্যাটসম্যানরা বড় রান করার অভ্যস্ততাটা আসলে ওইরকমভাবে আসে না, বা বড় রান করার অভ্যস্ততাটা ওইরকমভাবে তৈরি হয় না। পাশাপাশি এনসিএল এর উইকেট নিয়েও কিন্তু অনেক প্রসঙ্গের জায়গা আছে, যে এনসিএলে ব্যাটসম্যানদের বড় রান করার জন্য, বোলারদেরকে কষ্ট করার জন্য ওই টাইপের উইকেটও সবসময় থাকে না, বা কোয়ালিটি উইকেট মেনটেন করা যায় না। সো আলটিমেটলি এরকম একটা ইন্টারন্যাশনাল স্টেজে কুকাবুরা বলে আপনি একটা ইন্টারন্যাশনাল প্রতিপক্ষের সঙ্গে, সেটা হোক আয়ারল্যান্ড, আপনি যখন খেলছেন আপনার বড় রান করার অভ্যস্ততাটা তৈরি হচ্ছে। বড় রান কিন্তু অভ্যাসের ব্যাপার। দেখেন, লিটন কুমার দাস তার 50গুলোকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেন না। 50 থেকে 100-র মধ্যে লিটন কুমার দাস 18 বার আউট হয়েছেন। 70 থেকে 100-র মধ্যে লিটন কুমার দাস 8 বার আউট হয়েছেন। আপনি যদি বলেন যে এই 70 থেকে 100-র মধ্যে লিটন কুমার দাসকে বোলার আউট করেছে, না, তিনি উইকেট থ্রো করেছেন। আমি ভিডিওগুলো একটু প্লে করে দেখাই। ভিডিওগুলো প্লে করে দেখলে পর আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গায় লিটন কুমার দাস রাশ শট খেলতে গিয়ে আউট হয়েছেন, প্রত্যেকটা জায়গায় রাশ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। এবং বিষয়টা এরকম না যে তিনি স্টেবল ওয়েতে ব্যাটিং করছিলেন না, স্টেবল ওয়েতেই ব্যাটিং করছিলেন, রানটাকে বড় করতে পারছেন না। অনেকে বলবেন হয়তো বা লিটন 6 ব্যাটিং করে, 6-এর ব্যাটসম্যানটা কি সেঞ্চুরি করে না? 6-এর ব্যাটসম্যানটা কি 150 করে না? এটা হয় না কেন? কারণটা হচ্ছে লিটন কয়টা লঙ্গার ভার্সন ম্যাচ খেলেন ডোমেস্টিক ক্রিকেটে, কয় সিজন এনসিএলে তিনি নিয়মিতভাবে খেলছেন। দেখেন, এই লিটন 2018-19 মৌসুমের এনসিএলে 274 রান করেছিলেন একটা ইনিংসে, 274 রান করেছিলেন। ওই সময়টায় তাকে আমরা কতটা কমফোর্টেবলি ব্যাটিং করতে দেখতাম, কতটা কমফোর্টেবলি তিনি ব্যাটিং করতেন। এবং ওই সময় ওয়ানডে ক্রিকেটেও 170-এর উপর ইনিংস তার আছে, টি-20 ক্রিকেটেও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ব্যাটিং করতেন, কারণ তখন ফার্স্ট ক্লাস ক্রিকেটটা মানে লঙ্গার ভার্সন ফার্স্ট ক্লাস ক্রিকেট। অনেকে আবার এই ফার্স্ট ক্লাস অর্থাৎ এই লঙ্গার ভার্সন 4 দিনের ম্যাচের সঙ্গে প্রিমিয়ার লিগকে মিলিয়ে ফেলেন। প্রিমিয়ার লিগের কথা আমি বলছি না, যেটা 50 ওভারের ফরম্যাটে হয়, আমি বলছি লঙ্গার ভার্সন। লঙ্গার ভার্সন আপনি যত বেশি খেলবেন তত বেশি আপনার উপকারে আসবে। এখন আয়ারল্যান্ডের মতো টিমের সঙ্গে খেলে যে কোনো লাভ নাই, কথাটা একেবারে ভুল। কথাটা আপনি এটাকে কনসিডার করতে, আত্মতুষ্টিতে ভোগা যাবে না, এটাকে আপনি কনসিডার করতে পারেন যে আপনার একটা ডোমেস্টিক বা ফার্স্ট ক্লাসে আপনি এরকম কোয়ালিটি এনশিওর করতে পারেন না, কোয়ালিটি উইকেটে খেলা হয় না, কোয়ালিটি বলে খেলা হয় না। এখানে তো হচ্ছে এখান থেকে বড় রান করে আপনার রান করার অভ্যস্ততা তৈরি হওয়া। বড় আপনি যত বেশি ক্রিজে থাকবেন, এই যে জয় 170 রানের ইনিংস খেলতে 400-500 মিনিট ব্যাটিং করেছে, এই 400-500 মিনিটে জয় তার টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট নিয়ে বুঝতে পেরেছে, রিয়েলাইজ করতে পেরেছে, রিয়েলাইজেশন এসেছে। সো দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি আপনার সবলতা বুঝবেন, আপনি আপনার দুর্বলতা বুঝবেন। দুর্বলতা আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে 4 নম্বর স্টাম্প করিডোরের পরে আয়ারল্যান্ড তাকে বল করে নাই, তাকে অফ স্ট্যাম্পের বাইরে সব বল করে গেছে, তিনি রান পেয়েছেন। পরের দিন যখন আয়ারল্যান্ড তাদের প্ল্যানটাকে রেকটিফাই করে 4 নম্বর স্ট্যাম্পে বল করেছে, তিনি আউট হয়েছেন। এই যে একটা রিয়েলাইজেশন যে আমি ভালো খেলতে খেলতে আউট কেন হইলাম, এই রিয়েলাইজেশনটা তো ঘরোয়া ক্রিকেটে জয় করতে পারেন নাই, কারণ এর আগে 171 তো দূরের কথা, তার প্রিভিয়াস টেস্ট বেস্ট ইনিংস 137 তিনি ডোমেস্টিক ক্রিকেটে কোনোদিন করেন নাই, ওই পর্যন্ত ব্যাট করতে পারেন নাই। সো বুঝবেন কিভাবে? সো দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য আলটিমেট ফ্যাক্ট, যে আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট খেলেও লাভ আছে। কমেন্ট বক্স আপনাদের